গরম পড়েছে বাবা, কি কড়া রোদ। তার উপরে এক দানাও খাবারের জোগাড় করতে পারলাম না। রাস্তায় একটু বসে যাওয়া যাক। এই যে সূর্যি মামা, তোমার তাপটা একটু কমাও না গো। গরমে তো পুরো সেদ্ধ হয়ে গেলাম। দুপুর পর্যন্ত প্রায় না খেয়ে আছি। জানি না কোন কপাল পড়া মুখ দেখে উঠেছিলাম আজ। ক্ষুধায় তো চুচু করছে। আরে ওখানে কি যেন একটা দেখতে পাচ্ছি, মাংসের টুকরো না? যাই তো দেখি গিয়ে। যাক বাবা, এক টুকরো মাংস তো পাওয়া গেল, বাঁচা গেল। এইবার মজা করে খাওয়া যাবে। আহা, দুপুর হয়ে গেল, অথচ খাবারের জন্য কিছুই পেলাম না। আজ কোনো চালাকিতেও কোনো কাজ দিল না। এখন আমি কি করি? ক্ষুধায় তো পুরো নাড়ি বুড়ি হজম হয়ে যাবার জোগাড়। যাই, একটু অন্যদিকে গিয়ে দেখি কিছু পাই কিনা। কাকের মুখে একটা বেশ ভালো মাংসের টুকরো দেখছি। এই মাংসের টুকরো তো আমার চাই। ক্ষুধার সময় এটাই ভালো লাগবে আমার খেতে। কিন্তু কি করে কাক বেটাকে বোকা বানানো যায়? কাক ম্যাডাম, ও কাক ম্যাডাম, তোমায় কি সুন্দর দেখতে। চোখগুলো কি দারুণ, ঠোঁটটাও খুব সুন্দর। আমি শুনেছি তুমি নাকি খুব ভালো গান করো। আমাকে একটা গান শোনাবে গো এখন? আমি যদি এখন একটা তোমার গান শুনতে পেতাম খুব খুশি হতাম। ওরে শেয়াল বেটা, তোমার মতলব আমি বুঝি না ভেবেছ? দাঁড়াও, শোনাচ্ছি গান তোমায়। হ্যাঁ, আমি খুশি তোমার কথা শুনে। এক্ষুনি একটা গান গাইছি, তুমি শুনবে তো? দাঁড়াও দাঁড়াও। না না, থাক ভাই, অন্যদিন শুনবো। আজ একটু তাড়া আছে। আমি ভাবলাম কোথায় কথা বলতে গিয়ে মাংসের টুকরোটা পড়ে যাবে আর আমি খেয়ে নেব। তা নয়, মাংসের টুকরোটাকে পায়ের নিচে রেখে দিল। পাজি কাক তো দেখছি আমার থেকেও চালাক। কি বুঝলে বন্ধুরা, প্রশংসায় সবসময় বলে যেতে নেই।